এত রাতে একটা ভিডিও দিচ্ছি কারণ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হলো যে ব্যাপারটা না একটু কথাবার্তা বলা দরকার। ইতিমধ্যেই সায়েদ আবদুল্লাহ এই ব্যাপারটা না আপনাদের সাথে কথাবার্তা বলেছে, তার লাইভটা কমেন্টে দেওয়া থাকবে, সেটা একটু দেখে নিন। আমি বেশ কিছু খবর দেখলাম এবং বেশ কিছু নিউজ দেখলাম এবং আমার কাছে কিছু তথ্যও বিভিন্ন জায়গা থেকে এসেছে যে দেশে এই মুহূর্তে যেটা চলছে এইটা আমরা যে আজকে একটা বিজয় অর্জন করেছি, মানে একটা সরকারের পতন ঘটেছে, একটা আন্দোলন সফল হয়েছে, এর চাইতেও কিছু ভয়ঙ্কর হয়তো হতে পারে। কারণটা পৃথিবীর ইতিহাস ঘাটলে এখন আমি ধরে ধরে সবগুলো কথা বলতে পারবো না, এমন অনেক দেশ আছে যেখানে কোনো একটা সরকারকে উৎখাত করে নতুন একটা সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই সরকারটাও টিকতে পারে না, পাল্টা আরেকটা অভ্যুত্থান ঘটেছে। আমি একটা ছোট্ট কথা বলি, দেখুন 2016 সালে তুরস্কে কিন্তু সেনাবাহিনী এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করে একটা অভ্যুত্থান করেছিল, কিন্তু সেই অভ্যুত্থানটা টিকতে পারে নাই, এরদোয়ান আবার পাল্টা আরেকটা বক্তব্যের মাধ্যমে সেটা থামিয়ে দিয়েছিল। মানে আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আমাদের দেশে কোনো সরকার নাই, এই মুহূর্তে বাংলাদেশ আছে সরকার ছাড়া, যেখানে কোনো আইন টাইন কিচ্ছু মানুষ মানতেছে না। এবং এই সুযোগে দেশের ভিতরে যে বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন বাড়িতে আক্রমণ করা হয়েছে, সরকারি অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন নেতার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন গ্রুপে মারামারির ঘটনাগুলো কিন্তু আমাদের কানে এসেছে। এই ব্যাপারগুলো একটা কেওয়াটিক পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরছে, যেটাকে ইস্যু করে আরেকটা মহল কিন্তু এখানে খুব সূক্ষ্মভাবে খুব সহজেই কিন্তু আরেকটা অভ্যুত্থান ঘটাতে পারে, যেরকম ইতিহাস পৃথিবীর ইতিহাসে অনেক আছে। তো এই ব্যাপারটা আমাদের অনেক বেশি চিন্তা করা দরকার যে এই মুহূর্তে বাংলাদেশে যেটা ঘটছে এর পিছনে কোনো এরকম বড় ষড়যন্ত্র আছে কিনা। কারণ আমরা জানি যে ক্ষমতার জন্য মানুষ কী না করতে পারে, এত সহজেই কেউ ক্ষমতা ছেড়ে দিতে চায় না, এবং রাজনীতি কখনোই 1 ঘন্টা বা 1-2 দিনের খেলা না, যে হ্যাঁ আমি এই মুহূর্তে ক্ষমতাচ্যুত হয়ে গেছি তার মানেই আমার সব শেষ। এই খেলাটা আরও অনেক দিন চলতে থাকে এবং রাজনীতিতে মানুষ রাজনীতি করে 10 বছর 20 বছর পরে ক্ষমতায় যাওয়ার জন্য। সো এখন ক্ষমতা ছেড়ে দিয়েছে তার মানে তার মানুষগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ, তারা হয়তো এমন কিছুও করছে যাতে প্রতি বিপ্লব ঘটে পুনরায় সেই ক্ষমতা দখল করা যায়, বা প্রতি বিপ্লব ঘটে দেশের ভিতরে এমন কিছু হয় যেটার মাধ্যমে দেশটা একটা অচল অবস্থার মধ্যে চলে যায়, যে কারণে তাদেরকেই আবার এসে এইটার দায়িত্ব গ্রহণ করতে হয়। তো সেই ব্যাপারটার জন্য কিন্তু এখানে দেখেন, আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে বাংলাদেশ জিওপলিটিক্যালি একটা কৌশলগত খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ তাদের স্বার্থ খোঁজার চেষ্টা করে, যেখানে সবচেয়ে বেশি স্বার্থ খুঁজে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। স্বাভাবিকভাবেই এই আওয়ামী লীগের সাথে যেহেতু ভারতের খুব ভালো সম্পর্ক ছিল, তারা কিন্তু এই ব্যাপারটাকে এত সহজে মেনে নেবে না, তারা চেষ্টা করবে এখানে আরও কিছু করা যায় কিনা, কিংবা এটাও চেষ্টা করবে যে নতুন কোনো গভর্নমেন্ট গঠিত হলেও তার পরবর্তী সময়ে তারা এখান থেকে সুবিধা আদায় করতে পারে কিনা। তো এই ব্যাপারগুলোর কারণে এখন একটা খুব কঠিন সময় যাচ্ছে। সবচাইতে ভালো হইতো যে অতি দ্রুত সময়ের মধ্যেই যদি একটা তত্ত্বাবধায়ক সরকার বা কিছু একটা গঠন করা যাইতো, তাহলে একটা সরকার হয়ে যাইতো, সুতরাং সেই সরকারকে ম্যানেজ করার জন্য কেউ চেষ্টা করতো। বাট এখনও যেহেতু সরকার গঠিত হয় নাই, তার মানে বাংলাদেশ এখন সরকার শূন্য আছে, আর এই সময়টাতে ঝামেলা বাঁধানো এবং ষড়যন্ত্র করা অনেক সহজ। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের কাজ হচ্ছে, অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, যেই জায়গা থেকে কয়েকটা খবর আমরা পেয়েছি এবং অনেকে হয়তো এর চেয়ে ভালো জানবেন। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, কোনো জায়গায় যাতে কোনো ধরনের ঝামেলা না হয় এটা আমাদেরকে ম্যানেজ করতে হবে এবং চেষ্টা করতে হবে। সমন্বয়কদের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে যাতে কালকেই অতি দ্রুত একটা সরকার গঠন করা হয়, এটা ম্যানেজ করতে। এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সেনাবাহিনী যারা আছেন, আপনারা একটু দয়া করে এইটা প্রটেক্ট করুন যে কোনোভাবে যাতে আর কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরের গেটগুলো খোলা ছিল, সেখানে কোনো প্রোটেকশন ছিল না, তাই মানুষ যার যার মতো ঢুকে গিয়ে সেখান থেকে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে। এইটা একটু প্লিজ মেনটেন করুন, কারণ এটা চলতে থাকলে দেশের অবস্থা আরও বেশি খারাপ হবে এবং বিদেশিরা এখান থেকে বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমরা কখনোই চাইবো না দেশের স্বার্থ অন্য কেউ নিজেদের মতো করে ব্যবহার করুক, আমরা চাইবো আমাদের দেশটা আমাদেরই থাকুক। এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হন এবং সবাইকে সচেতন করুন।